আমি এই মুহূর্তে প্রচন্ড এক্সাইটেড। মানুষ পুরনো কোনো কিছু খুঁজে পেলে যতটা আনন্দ পায় আর কি, তো আমিও সেরকম পেয়েছি সালটা 2005-এ। এবং বাবার অফিসে আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একটি কম্পিটিশন হয়, শ্রুতি নাটক কম্পিটিশন। সেখানে আমি আর বাবা একটা হোম প্রোডাকশন নামাই, দুজনে মিলে করি। কবিতা বলছি, শ্রুতি নাটকটির নাম ছিল একটি ভৌতিক মিলন, সঞ্জীব চট্টোপাধ্যায়। তো আমি আজকে খুঁজে পেয়ে এটা আপলোড করছি। সেই সময় মানে 2005 সালের ভয়েস কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি সবই অনেক দুর্বল, কিন্তু কন্টেন্ট ইজ ড্যাম গুড। ভীষণ ভীষণ ভালো লাগবে, মানে আমি এখনো শুনছিলাম, এখনো সমান ততটাই এক্সাইটেড হচ্ছিলাম। একটু বড়, কিন্তু পড়তে পড়তে আপনাদের খুব খুব ভালো লাগবে, ভীষণ মজা লাগবে। মানে আমার তো ভীষণ, মানে আজও 2005 সাল, আজকে 2025, 20 বছর পরে এটা শেয়ার করতে পারছি। হঠাৎ করে খুঁজে পেয়েছি যেহেতু অডিওটা, আমার মনে হলো আপনাদের শোনা উচিত, ভীষণ ভালো লাগবে। নমস্কার। সিভিপিআর আয়োজিত এবং সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত নাটক এক ভৌতিক মিলন, অভিনয়ে ভূত চরিত্রে সুনীল কুমার ভর এবং পেতনি চরিত্রে নন্দিনী ভর, নাটক পরিচালনা, নির্দেশনা ও আবহ সঙ্গীতে সুনীল কুমার ভর। নাটক এক ভৌতিক মিলন। বেশ আছি ভাই দেহ ছাড়া, বেশ আছি ভাই দেহ ছাড়া, যতদিন শরীর ছিল কেউ তো পাত্তা দিত না মা, যতদিন শরীর ছিল কেউ তো পাত্তা দিত না মা। এখন ভূত হয়ে মা যার কাছে যাই শুনতে পাই রামের নামা, ভূত হয়ে মা যার কাছে যাই শুনতে পাই রামের নামা। বেশ আছি ভাই দেহ ছাড়া, বেশ আছি ভাই দেহ ছাড়া। এসো এসো না। হ্যাঁ, কে? তোমার সঙ্গে খানিক গল্প করা যাক। আমার সঙ্গে? ভূত হয়ে তোমার কেমন লাগছে গো? বেশ লাগছে, ভীষণ হালকা লাগছে। ইচ্ছা হওয়া মাত্রই যেখানে খুশি ফুটুস করে চলে যেতে পারছি। বাস, ট্রাম, ট্রেন, ট্যাক্সি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। এই তো একটু আগে হরিদ্বারে ছিল, এখন দেখো কলকাতায় মনুমেন্টের মাথায়। হ্যাঁ গো, তোমার কেমন লাগছে গো? শোনো না, আমার কেমন একটু ভয় ভয় লাগছে। কেন বলো তো? বেশ, ভয় ভয় লাগবে কেন? বোকা ছেলে। ও বোকা ছেলে বলো না, বোকা ছেলে বলো না। কি বলবো? বলো বোকা ভূত। ভূত? ভূত কেন বললুম না জানো? কেন? এক্ষুনি তুমি আমায় পেতনি বলবে, তাই? মরে গেলেও ব্যাকরণ তো ভুলিনি। ভূতের স্ত্রীলিঙ্গ পেতনি। ভয় ভয় লাগছে কেন গো তোমার? ভূতই তো সকলকে ভয় দেখায়। না গো, ভয় ভয় লাগছে অন্য কারণে। অন্য কারণে? কি কি যেন একটা নেই বলো তো। কি 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 করছো কেন? শরীর তো নেই, তাই জন্য ভয় ভয় করছে। তুমি যখন মরলে তখন তোমার শরীরের অবস্থা কি রকম ছিল গো? মোটামুটি ভালোই ছিল জানো, তবে অম্বলে ধরেছিল। অম্বল? অকালে চুল পেকে গেল, টাকও পড়ে গেল। কলকাতার লোকের অম্বল তো হবেই। শীতের কম্বল, কলকাতার লোকের অম্বল। না গো না, অমন কথাটি বলুন। তাহলে কি বলবো? আমার অম্বল হওয়ার কথা নয়। তাহলে? ছাত্র জীবন থেকেই ব্যায়াম ও আসন করতুম। আরে বাবা, ব্যায়াম আর আসন তো দেহের, আর মনের
মনটার কি হবে? মনেই তো টেনশনের বাসা। ঠিক বলেছ, ঠিক বলেছ গো। একটা মাকড়সা দিবারাত্র দুর্ভাবনার জাল বুনে চলেছে। মানুষের কাল হলো বিয়ে। বিয়ে যতদিন করনি ফার্স্ট ক্লাস, বেশ আছো, রাজা। করেছো কি মরেছ, হাতে লন্ঠন করে টন টন, তবুও রানার ছোটে। ঠিক বলেছো, ঠিক বলেছো। বিয়ে করেছো কি মরেছো? তুমি আর কথা বলো না। তোমার জন্যই ছেলেরা হেদিয়ে মরে, অবশেষে ফাঁদে পড়ে। তারপর তারপর কি হয়? সেই দোহা, बेहा बेहा सब कोई कहे, मेरा मन में ये भाई, चार खटली दो तो लग रहा, जहल पर ले जाए, बेहा बेहा सब कोई कहे। বিয়ে বিয়ে, ওরে বেটা মহামরণ ফাঁদ। ওটা পালকি নয় রে গাধা, মোবাইল চিতা। জেলে যাচ্ছ যাও। সেটা আবার কি? তা বিয়েটা করলে কেন? প্রেম? হাফ প্রেম। সে আবার কি? প্রেম হয় শুনি, হাফ প্রেম মানে কি? এই যেমন ধরো, প্যান্টের যেমন ফুল প্যান্ট, হাফ প্যান্ট, প্রেমেরও সেই রকম ফুল প্রেম, হাফ প্রেম। মানেটা কি? আমার পিস্তত দাদার বিয়েতে এসেছিল। সে কে? পরিবেশন করতে করতে তাকাতাকি, টাকাত মাকি, হাতে হাত ঠেকাঠেকি, ঠেকা ঠেকি। তারপর বাকি রাত একটা বাগান মতো জায়গায় একটা তক্তাপোষের উপর বসে বলা বলি। বলা বলি? বাসন্তীর বাতাস, থ্রি কোয়ার্টার চাঁদ, ও বাবা, রাত জাগা উতলা কোকিল, আকুল ডাক, হৃদয়ে ফ্র্যাকচার। ও বাবা। তারপর কেসটার আমাদের হাতে রইল না, বৌদির হাতে চলে গেল। তারপরে? পরের লগ্নেই চাদরের তলায় চারিচক্ষুর শুভ দৃষ্টি। হেসো না, তোমাকে বলে রাখি, বসন্তের মেয়েরা সব স্মল পক্সের মতোই ডেঞ্জারাস। শোনো শোনো, ভূত হয়েছ হও, অভদ্র হয়েও না। মেয়েদের শ্রদ্ধা করতে শেখো। যতদিন বেঁচে ছিলে এটা তো বুঝেছিলে মেয়েদের অসীম শক্তি। জবরেল জবরেল পুরুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। বড় জোর বছর তিনেক। মানে? বছর তিনেক, তার বেশি নয়। মানে মানে মানে? হ্যাঁ। শুনতে চাও? প্রেমও পাতলা হয়ে যায় সখী। চায়ের উদাহরণ, নতুন পাতায় স্ট্রং লিকার, দুবারে একটু হালকা, তিনবারে ভ্যাদ ভ্যাদে জল। বউ যত পুরনো হয় প্রেমও তত কমতে থাকে। তখন একটা ফার্নিচার। মানে? মানুষ যে খাটে শোয়, হ্যাঁ। রোজ সকালে উঠে সেই খাটটাকে কি আদর করে, হাত বুলোয়? না না, করে না। শুতে শুতে শোয়াটাই থাকে, খাটটা তখন থেকেও থাকে না। গাধা। কে? তুমি। আরে বউ না থাকলেও মেয়ে তো থাকে। নতুন নতুন মেয়ে, একটু ঝেড়ে কাশো না বাবা। লজ্জার ব্যাপার। আহাহাহা, ভূতের আবার লজ্জা কি গো? তবে শুনবে যখন শোনো, ওই অফিসের একটা মেয়ে। তোমার বউয়ের চেয়ে ভালো দেখতে? না না, আমার বউ ছিল ভীষণ সুন্দরী, প্যারাগন অফ বিউটি। যেমন রান্না, সেবা, গান। তাহলে মরতে ওটার কাছে গেলে কেন? ওই যে অবৈধ প্রেম, পাপের আনন্দ, উত্তেজনা। এত ভান তবু কাঁদে প্রাণ, রূপ মোহ অতি চমৎকার। বউ জানতো? আমি মনে করতুম কি করে জানবে, সবই তো লুকিয়ে চুরিয়ে হচ্ছে। আসলে সে সব জানতো। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় অতি প্রবল, ছবির মতো সব দেখতে পায়। ছেলেরা মহা গাধা। যাক, স্বীকার করলে তবে। তা কেসটা শেষ পর্যন্ত কত দূর গড়ালো? ওই কেসটা জানো তো গেজে গেল। মানে? মেয়েটা ভেবেছিল আমি অবিবাহিত।
আমারও দোষ ছিল, ঝেড়ে কাশিনি। আচ্ছা বলো, ঝেড়ে কি কাশা যায়? তাই চেপে চুপে রেখেছিল। তারপরে ওই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। কি হলো? হঠাৎ অফিসে একটা ফোন এলো নদিয়া থেকে। ফোনটা ধরলেন আমার বড়বাবু। নিজের চেয়ার থেকে হেঁকে বললেন, এই শঙ্কর, তোমার ফাদার ইন ল এক্সপায়ার করেছেন। সঙ্গে সঙ্গে আমার প্রেমও এক্সপায়ার করলো। তারপর তারপর আমার উল্টো দিকে বসে রুমা টাইপ করছিল। আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। আহারে, ইংরেজিতে যাকে বলে কোল্ড স্টেয়ার। আমি বুঝতে পেরে বললুম, এ শ্বশুর মশাই সে শ্বশুর মশাই নয়। রুমা বললে, মাস্তুতো পিস্তুতো ভাই হয়, বাবা হয় না। পিস্তুতো বাবা শুনেছো কোনোদিন? আমি বললাম, কেন, খুড় শ্বশুর? রুমা বললে, আগে একটা শ্বশুর চাই। সঙ্গে সঙ্গে সংশোধন করে বললে, সবার আগে একটা বউ চাই, তারপর সেই বউ থেকে আসবে যাবতীয় শ্বশুর। তারপরে খুব শীতল গলায় বললে, যাও শ্মশানে যাও, আর আমার সব চিঠি ফেরত দিও। চিঠি মানে প্রেমপত্র? ওই আর কি। তা সেসব প্রেমপত্র রাখতে কোথায়? বাড়িতেই লুকিয়ে চুরিয়ে রাখতুম, বিছানায়, ছোবরাত গদির তলায়। অত যত্ন? বাবা, প্রেমপত্র তোমার টাকা পয়সা নয়? তা নয়, তবে চারটে জিনিস একসঙ্গে জড়িয়ে আছে, এমন জড়ামড়ি সহসা পাবে না। মানে মানে? বেশিরভাগই দুটো দুটো। যেমন ধরো রস আর রসগোল্লা, পাখি আর ডানা, নদী আর স্রোত, দাঁত আর হাসি। ভালো চায়ে পাবো লিকার আর ফ্লেভার, চোখ আর চোখের ছানি, স্বামী আর স্ত্রী, একমাত্র প্রেম। প্রেমে প্রেম আছে, প্রেমিক আছে, প্রেমিকা আছে, আর আছে সুইট প্রেম পাত্তার। হ্যাঁ, তা বউয়ের সঙ্গে প্রেম, প্রেমপত্র এসব চালাচালি করা যায় না বুঝি? না না না, প্রেমের কথায় কোনো কাজের কথা থাকে না, কেবল শ্বাস প্রশ্বাসের সাই সাই শব্দ। যেমন? কবে তুমি আমার হাত ধরবে, ডাবের জলের মতো ভেতরটা ভরে দেবে। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, চলো রিনা গ্যাসুরি না। আবার তাকে মাঝে মাঝে মনে হয় তোমাকে গিলে হজম করে ফেলি। আর বউয়ের চিঠি? ও বাবা, সেসব কাজের কথায় ভরা। ওই মঞ্জুর মায়ের দিকে একটু নজর রাখবে, ভীষণ হাত টান। 1 কেজি তেল 3 দিনের সাবার, চা চিনি খুব সাবধান। এই কটা দিন একটু কষ্ট করে চালাও। আমি কাছে নেই, খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আমার কথা থেকে লিখছে? বাপের বাড়ি থেকে। আমি মনে মনে বলেছিলুম, ফাঁকা ফাঁকা, বউ থাকুক ক্ষতি নেই, একটু দূরে থাকাই ভালো। এত কন্ট্রোল যে মাঝে মাঝে বিরক্তি লাগে। রাতে কোন পাশে কাত হয়ে শোবো, খাওয়ার কতক্ষণ পরে জল খাবো, পাশের বাড়ির বৌদির সঙ্গে কতক্ষণ কথা বলবো। দেশের স্বাধীনতার জন্য লোকে প্রাণ দেয়, আর নিজের স্বাধীনতা হারাবার জন্য নেচে 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 বিয়ে করে। নেচে 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 বিয়ে করে, সে তো হলো। তা স্ত্রীর মৃত্যুর পর এত তাড়াতাড়ি শুকিয়ে মরে গেলে কেন তুমি? সে যদি বলো গো, তাহলে একটা সত্যি কথা বলি। ধরে নাও এটাই ভূতের স্বীকারোক্তি। হার্ট বা হৃদয় যতদিন ধুকপুক করে, মানুষ পাত্তাই দেয় না, যা তা খায়, দুর্ব্যবহার করে। থেমে গেলে ভূত হয়ে বুঝতে পারে জীবনের অপর নাম হৃদয়। স্ত্রী হলো সেই হৃদয়ের অধিবাসী, হৃদয়েশ্বরী। হৃদয়েশ্বরী? হ্যাঁ। তাহলে কাছে এসো। হ্যাঁ, কার কাছে? কথাটাও চেনা চেনা লাগছে। আমার কাছে। চিনতে পারছো না? না, না তো। আমি তোমার সেই স্ত্রী। হ্যাঁ, আমি তো তোমাকে জীবন থেকে তুলে এনেছি। সে কি? শোনো, স্বামীরা যেমনই হোক, মরে যাওয়ার পরেও
স্ত্রীদের একটা কর্তব্য থেকে যায়। ছেলেরা ছেলেরা মরে হৃদয়হীন ভূত হয়, আর মেয়েরা মরে হৃদয়বান ভূত হয়। পেতনি বলো না, পেতনি বলো না গো, বড় বিশ্রী শব্দ। এই লও, তোমাকে তো আমি চিনতে পারলুম না। কেন? কারণ সব ভূতই একরকম দেখতে, যেমন সব কাক একরকম। তা তুমি আমাকে চিনলে কি করে? তোমার এই কাহিনী শুনে। তোমার ওই চিঠিগুলো আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। সব অক্ষর উঠে গেছে, সব অক্ষর উঠে গেছে। সব অক্ষর উঠে গেলে কি থাকে বলতো? কি? একটা মন্ড কাগজের উপাদান। কাগজ আর কালি, কাগজ আর কালি, শুধু জীবনের কাহিনী। জীবন হলো কলঙ্ক, বেঁচে থাকার কলঙ্ক। মেয়েরা কাগজের মতো জীবন পেতে রাখে, আর তোমরা যন্ত্রণা দিয়ে সেই কাগজের ওপর লেখো। এই হলো কথা। আহা, কাছে এসো, কাছে এসো। ভূতেদের তো রুমাল থাকে না, ভূতেদেরও তো চোখ থাকে। জল বেরোচ্ছে কি? অন্ধকারে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি যখন বললে, বলো তো মৃত্যুর পর কি থাকে? মৃত্যুর পরে থাকে সম্পর্ক। ও, সম্পর্ক, স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী যতবার জন্মাবে ততবার সেই একই বিবাহ, যা স্বর্গে হয়। তাই না? তাই না গো? তা চলো, এখন মনুমেন্টে অনেকক্ষণ একঘেয়ে হয়ে গেল। একটু উড়ে 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 কোথায় যাই বলো তো? ডায়মন্ড হারবার। হ্যাঁ, ইলিশ মাছ খাবো। হাত ধরো। তুমি বড় ভালো ইলিশ মাছ রাঁধবে। আমার হাতটা ধরো। হাত তো নেই, কিসে ধরবো? আমার হাত ধরা যায় কল্পনায়। আচ্ছা, কল্পনায় তোমার হাত ধরে আমি ভূত, তুমি পেতনি, উড়ে 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 চলো যাই। গুড বাই ক্যালকাটা, গুড বাই। গুড বাই ক্যালকাটা, গুড বাই।